জীবন হইল ঠেলা গাড়ি, ক্যার ক্যার কইরা চলে রে। এই প্রবাসে সুখ আছে, কোন পাগলে বলে রে। এই প্রবাসে সুখ আছে, কোন পাগলে বলে রে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি কামরুল, মালয়েশিয়া থেকে বলছি। দর্শক, প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি বা আমরা যারা প্রবাসে থাকি কিভাবে আমাদেরকে কাজ করতে হয়। রান্নাবান্না, কয়রা মাজা থেকে শুরু করে সব কিছুই আমাদেরকে করতে হয়। আমি অনেক সময় বলে থাকি যে আপুরা দেশে বাচ্চা কাচ্চা মানুষ করতে হয়, আমাদের এখানে বাচ্চা কাচ্চা নেই, তবে সব কিছুই করতে হয়। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সাজনের ডাটা দিয়ে মসুর ডাউল রেসিপি। অবশ্য আজকে আপনাদেরকে আমি কিভাবে রান্না করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সঙ্গে থাকুন। যদিও আরও কিছু ভিডিও আপনাদের সঙ্গে এর আগে শেয়ার করেছি যে আমি কিভাবে রান্নাবান্না করি, তবে সাজনের ডাটা কিভাবে রান্না করি এটা অবশ্য শেয়ার করা হয় নাই। তো আমি মনে করলাম যে আপুদের সঙ্গে শেয়ার করি। আমি জানি যে আপুরা অনেক সুন্দর সুন্দর ভিডিও করেন এবং রান্নাবান্নার ভিডিও দেন, আমি দেখি, অবশ্য খুব ভালো লাগে। তবে আপুদের মতো অত ভালো রান্না হয়তো আমার হবে না বা করতেও পারবো না। তার কারণ আপুরা অবশ্য অনেক মানে যত্ন সহকারে রান্নাবান্না করে। আর এই যে প্রবাস জীবন দেখেন, এইমাত্র কাজ থেকে আসলাম, কাজ শেষ করে এই যে কাজের পোশাক গায়ে আছে, কোম্পানির গেঞ্জি, এভাবে শুরু করছি। এখন কাটাকুটা করব, রান্নাবান্না করব, গোসল করব, আসরের নামাজ পড়ব, তারপরে কাপড় কাচা আছে, অনেক কাজ আছে। হ্যাঁ, তো সব কাজ শেষ করে তারপরে আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করি। আসলে আপনাদের মতো অত ভালো রান্নাও করতে পারি না এবং অত নিজের যত্নও নিতে পারি না। তার কারণ বিদেশ বাড়ি, এখানে সব কাজ করতে হয়। হ্যাঁ, কোম্পানিতে কাজ ঠিকমতো করতে হয়, রুমে এসে রান্নাবান্না থেকে শুরু করে কাপড় কাচা। আপনারা প্রথমেই তো দেখলেন যে কীভাবে মাজা ঘষাও করতে হয়। তো যাই হোক, হয়তো অনেকেই মনে করবেন যে প্রবাসে এগুলো কয়রা মাজা, থাল বাসন মাজা, রান্নাবান্না এগুলো ভিডিও দেওয়ার কি আছে। আসলে আমি আমি যেটা এখানে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি ইনশাল্লাহ। তার কারণ প্রবাসে আমরা কি করি, কি খাই, কি কাজ করি, আমি অবশ্য এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি কোনো উল্টাপাল্টা কিছু দেখানোর চেষ্টা করি না, যেটা বাস্তব কাহিনী সেটাই। ওকে, প্রিয় দর্শক, আপনারা ভিডিও দেখতে থাকুন। আর মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য কিছু কথা আমি বলবো। প্রবাসী ভাইদের জন্য কিছু মেসেজ আছে আমার আজকের এই রান্নাবান্নার ভিডিওতে। আমি এই কথাগুলো শেয়ার করব। অবশ্য আপনারা ভিডিও দেখতে থাকুন আর আমার কথা শুনতে থাকুন। প্রিয় দর্শক, আমি মালয়েশিয়া প্রবাসীদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। যারা মালয়েশিয়াতে আছেন, অনেকের কোম্পানিতে কাজ নেই, আপনারা জানেন। অবশ্য আমাদের কোম্পানিতে কাজ কম, শুধু বেসিক চলছে, ওভারটাইম নেই। তো অনেকেই মনে করে যে আমি বাইরে কাজ হলে চলে যাব বা অন্য কোম্পানিতে যদি ভালো কাজ পাই সেখানে যাব। অনেকের আত্মীয় স্বজন আছে, নিজস্ব লোক আছে, যায়। তো আমি বলবো যে আপনারা যে কোম্পানিতে আছেন, কোম্পানি থেকে কেউ লাড়ি দিবেন না, অর্থাৎ চলে যাবেন না। চলে গেলে আপনারা যদি একটা সমস্যায় পড়েন, কেউ কাছে আসবে না। হ্যাঁ, অনেকে বলবে যে সমস্যা নেই, কোম্পানি থেকে লাড়ি দাও, চলে এসো, আরেক জায়গায় কাজ করো, অমুক জায়গায় ওভারটাইম আছে, অমুক জায়গায় কাজ বেশি। এরকম এরকম ফাঁদে কেউ পড়বেন না। হ্যাঁ, এরকম বলবে। হ্যাঁ, যাবেন যদি নিজের আপন ভাই হয় বা একদম ঘনিষ্ঠ কেউ হয়, সেক্ষেত্রে আপনি জেনে শুনে যাবেন। আর যারা বৈধ আছেন, অবৈধ হবেন না। হ্যাঁ, যদি আল্লাহ না করুক আপনি বাইরে গেলেন, অনেকে এরকম আছে আমি জানি,
আমাকে অনেকে জানাইছেন। কোম্পানি থেকে লাড়ি দিছে, কলিংয়ে আসিছে, আসার পরে অন্য এক জায়গায় কাজে চলে গেছে। সেখানে 15 দিন কাজ করেছে। 15 দিন পরে ইমিগ্রেশন পুলিশ রেড দিয়ে ধরছে। এখন ধরে কি করবে, আর কিছু করার আছে? তাদেরকে তো ইমিগ্রেশন পুলিশ ঠিক জেলে নিয়ে চলে গেছে। এখন বসের কাছে ফোন দিছে, বস বলছে লাড়ি দিছে, শেষ লাড়ি কেস। তো এই জন্য বলবো যে আপনারা কেউ লাড়ি দিবেন না। যারা বলবে যে ভাই আপনি লাড়ি দেন, আপনি চলে আসেন, কাজ আছে বা বেশি বেতন, যখন আপনি যাবেন বিপদে না পড়লে বুঝবেন না। হ্যাঁ, যখন বিপদে পড়বেন পুলিশে, লোকাল পুলিশে যদি ধরে 2-4-500 রিঙ্গিত লাগে, 500 রিঙ্গিত লাগলে কেউ আপনাকে ছাড়াতে যাবে না, তাদের ফোন অফ করে রাখবে। হ্যাঁ, এই জন্য আমি বলছি যে আপনারা কেউ যেখানে আছেন সেখান থেকে কেউ আপাতত লাড়ি দিবেন না। হ্যাঁ, যদি কোথাও চলে যান, অবৈধ হয়ে যান, তাহলে আপনাকে ছাড়ানোর জন্য কেউ যাবে না। এই যে আমি কথাগুলো বলছি না, যখন আপনি বিপদে পড়বেন ঠিক তখনই বুঝবেন, না ছাড়া বুঝতে পারবেন না যে আসলে কি সমস্যা। তার কারণ আমার অনেক কাছের মানুষ, তারা এরকম সমস্যা পড়েছে, আমাকে তারা জানিয়েছে। এই জন্য আমি আমার অনেক অভিজ্ঞতা আছে এই সম্বন্ধে। হ্যাঁ, তো আমি বলবো যারা মালয়েশিয়া আছেন, আপনারা যে যেখানে কাজ করছেন সেখানে করেন। এখন হয়তো ওভারটাইম নেই, একসময় হয়তো ওভারটাইম হবে, ভালো ইনকাম আসবে। হ্যাঁ, তার কারণ পুরো মালয়েশিয়ায় এখন কিন্তু কাজ খুবই কম। হয়তো কিছু কিছু কোম্পানিতে ওভারটাইম হচ্ছে, কাজ ভালো হচ্ছে, আর বেশিরভাগ কোম্পানিতেই এরকম সমস্যা। হ্যাঁ, শুধু অবৈধ না, যারা বৈধ আছে, আপনার ওই এজেন্টের নামে, ফ্রি ভিসা এজেন্টের নামে যারা আছে তারাও অনেক সমস্যা আছে। তার কারণ বৈধ লোকে কাজ দেয়, আর এজেন্টের যারা তাদেরকে বলে তোমাদের এখন কাজ নেই। তো এই তো হয়েছে অবস্থা। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আর আমার রান্নাবান্নাও প্রায় শেষ প্রান্তে। আমার রান্নাবান্না শেষ হলে গোসল করব, আসরের নামাজ পড়ব, খাওয়া দাওয়া করব। আসলে বিদেশ বাড়ি, অনেক ব্যস্তর মাঝে এই ভিডিওগুলো করি। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।